Good morning. So, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভের যে এক্সামটা তোমাদের অনেকেরই 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো সামনেই তোমাদের লাইফ সায়েন্সের পরীক্ষা আসতে শুরু করেছে। তো সেই সময় লাইফ সায়েন্সের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো আমরা এই ভিডিওতে আজকে দেখবো। বেসিক্যালি আমরা গ্রুপ সি বিভাগ আর বিভাগ ঘ, তো যেখানে বিভাগ গতে 2 মার্কস এর কোয়েশ্চেন আর বিভাগ ঘতে 5 মার্কস এর কোয়েশ্চেন, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখব। এবার বিভিন্ন রকম স্কুলে স্কুলই কোয়েশ্চেন করছে, তো বিভিন্ন রকম স্কুলে বিভিন্ন রকম কোয়েশ্চেন করবে। তাহলে আমরা যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সেগুলো আমরা এই ভিডিওতে আজকে পরপর দেখব। তো আমরা দুটো পার্টে ভাগ করেছি এই ভিডিওটাকে। একটা হচ্ছে গ্রুপ সি মানে বিভাগ গ, সেখানে 2 নম্বরের কোয়েশ্চেন গুলো আছে। সেখানে তিনটে যে চ্যাপ্টার রয়েছে সেই তিনটে চ্যাপ্টার থেকে আমরা ভাগ করেছি প্রথম কোয়েশ্চেন। আর দ্বিতীয় পার্টে রয়েছে গ্রুপ ডি অর্থাৎ বিভাগ ঘ, যেখানে 5 মার্কস এর কোয়েশ্চেন গুলো আছে। তো বিভাগ গ এর প্রশ্ন, যেটা তোমার জনন বৃদ্ধি বিকাশ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এখান থেকে আসছে, সেগুলো আমরা পরপর দেখে নেব। এটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা ছিল দ্বিতীয় চ্যাপ্টার, তার সেকেন্ড পার্ট, মানে জনন থেকে শুরু হচ্ছে। তো সেখানে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো হলো, যেটা সামেটিভ টু এ আসবে, সেগুলো হলো স্বপরাগ যোগের একটি সুবিধা অসুবিধা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, স্বপরাগ যোগের এখানে কোনো আনসার আমি বলছি না। ঠিক আছে, আমরা শুধু কোয়েশ্চেন গুলো দেখে নিচ্ছি যে কোন কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, স্বপরাগ যোগের সুবিধা অসুবিধা, দেখো পাশে দুটো স্টার মানে হচ্ছে সব, মানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রদত্ত বিষয়ের ওপর নির্ভর করে স্বপরাগ যোগ ও ইতর পরাগ যোগের পার্থক্য। ঠিক আছে, বাহকের প্রয়োজনীয়তা আর নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, প্ল্যানেরিয়ার দেহে যে খন্ডি ভবন সেটি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, বয়স সন্ধি থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, বয়স সন্ধিতে কি কি শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, ঠিক আছে, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, ইস্টার কোরোকোদ্গম একটা ভালো কোয়েশ্চেন। প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন একটু আগে আমরা বলেছি, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, অণু বিস্তরণের সুবিধা। ঠিক আছে, অণু বিস্তরণের সুবিধা অসুবিধা, তার মধ্যে কিন্তু সুবিধাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রাফটিং আসতে পারে, গ্রাফটিং থেকে স্টক আর শিয়ন। ঠিক আছে, স্টক আর শিয়ন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, যে গ্রাফটিং অর্থাৎ জোর কলম, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, পলাশ ফুল পাতাজাজি ফুলের পরাগযোগের সুবিধা। ঠিক আছে, পলাশ ফুল কিসের মাধ্যমে হচ্ছে পরাগ? পাতাজাজি জলের মাধ্যমে হচ্ছে, পলাশ ফুল পাখির মাধ্যমে পরাগযোগ হচ্ছে। তো তার সুবিধাগুলো কি কি সেগুলো লিখতে হবে। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন জনন আর যৌন জননের মধ্যে পার্থক্য, এটা ভিভিআই। অযৌন জনন আর যৌন জননের পার্থক্য যে কোনো দুটো দিয়ে দেবে, নয় জনিত্রী সংখ্যা আর কোষ বিভাজনের উপর দিয়ে দেবে, নয় একটা বাদ দিয়ে অপত্যজনুর প্রকৃতির ওপর দেবে। তো সেখানে বলতে হবে যে অযৌন জননে একটি জনিত্রী জীব থাকে, যৌন জননে দুটি জনিত্রী জীব থাকে, অযৌন জননে মাইটোসিস, আর যৌন জননে হচ্ছে মিওসিস। অপত্যজনুর সংখ্যা সেটাও লিখতে হবে তোমাদের, যে অপত্যজনক কোনটাতে বেশি কোনটাতে কম সেটা। আচ্ছা, গ্রাফটিং এ কি একবীজপত্রী উদ্ভিদ তৈরি করা সম্ভব, যুক্তি সহকারে লেখো। এই যে স্টক আর শিয়ন কি, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মাইক্রো প্রোপাগেশন একটা ইম্পর্টেন্ট টপিক, মাইক্রো প্রোপাগেশন থেকে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, অণুবিস্তরণের পদ্ধতিটি রেখাচিত্রের সাহায্যে লেখো, এটা ভিভিআই। অণুবিস্তরণ মাইক্রো প্রোপাগেশনের রেখাচিত্রটা তোমাদের পড়তেই হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু একবার প্র্যাকটিস করে যাবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ঘটনাগুলি মানুষ বিকাশের কোন কোন দশায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই যে বারবার চলে আসছে যে অ্যাডোলেসেন্স, ঠিক আছে, যেটা বয়স সন্ধি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, বার্ধক্য, এখান থেকে ছোটখাটো কোয়েশ্চেন আসতে পারে। স্পাইরোগাইডার দেহে কিভাবে অযৌন জনন ঘটে, সেটা আসতে পারে। আচ্ছা, সাই জয়েন্ট মেরো জয়েন্ট। ঠিক আছে, সাই জয়েন্ট মেরো জয়েন্টের মধ্যে সম্পর্ক কি? সাই জয়েন্ট মেরো জয়েন্ট যদি মনে করো প্লাজমোডিয়াম ছিল, প্লাজমোডিয়াম যখন মশার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে, মানুষের আরবিসির মধ্যে
যখন প্লাজমোডিয়াম রয়েছে তখন তাকে সাইজয়েন্ট বলছে। এবার সেখান থেকে নিউক্লিয়াস গুলো বিভক্ত হয়ে গিয়ে, এই যে নিউক্লিয়াস আছে ছোট ছোট ভাবে বিভক্ত হয়ে গিয়ে যখন অনেকগুলো আর বিভাজন হয়ে অনেকগুলো দেহাংশ তৈরি হচ্ছে, দেহ তৈরি হচ্ছে, তখন তাকে মেরোজয়েড বলা হচ্ছে। আচ্ছা, ভ্রূণস্থলির মধ্যে কটি ও কি কি নিউক্লিয়াস, এই কোয়েশ্চেনটা এখন নতুন আসছে। ঠিক আছে, ভ্রূণস্থলির মধ্যে কটা নিউক্লিয়াস আছে ও কি কি নিউক্লিয়াস আছে। ঠিক আছে। আচ্ছা, এটা যদি না পারো তাহলে 8টা কোষ আর তোমার 7টা নিউক্লিয়াস রয়েছে। 8টি কোষ, সরি, 7টি কোষ রয়েছে আর 8টি নিউক্লিয়াস রয়েছে। আচ্ছা, এরপরের যে কোয়েশ্চেন হচ্ছে কনজুগেশন আর সিনগ্যামি কি, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে এই কোয়েশ্চেন গুলো মাঝে মাঝে একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যায়, যেখানে তোমাকে বলে দেবে যে উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা এত, মানে 2n সমান হচ্ছে, তাহলে তোমার রেণু মাতৃকোষ কত, রেণু মাতৃকোষ 2n, সেটাও 14। শস্য নিউক্লিয়াস কত, শস্য নিউক্লিয়াস হচ্ছে 3n, তাহলে 2n সমান যদি 14 হয় তাহলে n সমান 7, 3n সমান হচ্ছে তোমার 21। ঠিক আছে, তাহলে তোমার 3n সমান 21, তাহলে তোমার শস্য নিউক্লিয়াস হয়ে যাচ্ছে 21। আচ্ছা, বংশগতি থেকে, বংশগতি ও সাধারণ জিনগত রোগ, সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে দেখে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত, এই ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত গুলো মাথায় রাখতে হবে, সে এক সংকর হোক কি দ্বিসংকর হোক। আচ্ছা, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তির প্লীহা আবার যকৃতের অতি বৃদ্ধি হয় কেন, আচ্ছা এটা তোমরা কেউ জানো? প্লীহার বৃদ্ধিকে কি বলে, যকৃতের বৃদ্ধিকে কি বলে? যকৃতের অতি বৃদ্ধিকে বলে হেপাটোমেগালি, আর প্লীহার অতিবৃদ্ধিকে বলে স্পিনোমেগালি। আর অস্থির বিকৃতি হয়ে যায় কেন থ্যালাসেমিয়া রোগে, এটা কোয়েশ্চেন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা এটা দেখছিলাম যে অনেক জায়গায় আছে, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে যে স্কুলগুলোতে একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে সেখানে কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেন এটা আসতেই পারে। মেন্ডেল কর্তৃক নির্বাচিত গাছের বীজ ও ফুল সংক্রান্ত বিপরীতধর্মী সারণী, এটা 2 নম্বরের আসতে পারে, 1 নম্বরের আসতে পারে। এই যে চারটা, এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ফুল আর বীজ সংক্রান্ত, নাহলে অন্যান্য যে বিপরীত বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন কি কি রয়েছে সেগুলোও কিন্তু দিতে পারে, যে ফুলের রঙের প্রকট প্রচ্ছন্ন কি, বীজের কালারের প্রকট প্রচ্ছন্ন কি, ফলের আকারের প্রচ্ছন্ন কি, প্রকট কি। এটা ইম্পর্টেন্ট। মহিলাদের তুলনায় পুরুষদের হিমোফিলিয়া বেশি হয় কেন, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন। সাদা ও বেগুনি মটর ফুল নিয়ে এক সংকর ক্রস করতে গিয়ে মেন্ডেল F2 জনুতে 120টি ফুলযুক্ত মটর গাছ পেলেন, তাহলে F2 জনুতে তার কতগুলি বেগুনি ফুলযুক্ত গাছ পাওয়ার সম্ভাবনা, আবার এর মধ্যে কতগুলি হেটেরোজাইগাস বেগুনি ফুলযুক্ত মটর গাছ পাওয়ার সম্ভাবনা। এগুলো কি, এগুলো একটুখানি বুদ্ধি করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু একদম মানে তথাকথিত কোয়েশ্চেন না যেগুলো তোমরা সাধারণত দেখে আসবে, কিন্তু কিছু কিছু স্কুলগুলোতে যেখানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করবে সেখানে কিন্তু একটু এদিক ওদিক ঘুরিয়ে দেবে, কিন্তু খুবই সহজ। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ক্লাস 7 কি ক্লাস 6-এ তোমরা যে আনুপাতিক ভাগার শিখেছো সেটাকে ইউজ করেই তোমরা এই আনসারটা করতে পারবে। একজন জেনেটিক কাউন্সিলর হিসেবে, ঠিক আছে, তুমি কোনো বর্ণান্ধ পুরুষ আর ওই রোগের বাহক মহিলা, বর্ণান্ধ পুরুষ আর বাহক মহিলার পরবর্তী প্রজন্মের দৃষ্টিশক্তি সম্পর্কে কি পরামর্শ দেবে? এগুলো কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, এগুলোকে তোমাকে নিজেকে ভেবে সেই মুহূর্তে বার করে দিতে হবে। এগুলো, এই কোয়েশ্চেন গুলি এখন সাধারণত আসছে কিন্তু নতুন যে প্যাটার্ন হয়েছে সেই ভিত্তিতে, মানে এগুলোর জন্য, এই কোয়েশ্চেন গুলো করার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় কেন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাঝে মাঝেই আসে এই কোয়েশ্চেনটা। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন, এটাও কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, কনসেপ্ট থাকতে হবে তোমার। ঠিক আছে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো। মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেন্ডেল কেন সাফল্য লাভ করেছিল, এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন, মাঝে মাঝেই দেয় স্যারেরা, স্যারেদের খুব ফেভারিট কোয়েশ্চেন গুলোর মধ্যে একটা। আচ্ছা, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা মুখ্য, এটা নিয়ে তুমি বুঝিয়ে বলো। আচ্ছা, টেস্ট ক্রস কি, টেস্ট ক্রস ব্যাক ক্রস থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে যেখানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়। থ্যালাসেমিয়া রোগের বাহক কোন দম্পতি থ্যালাসেমিক পুত্র এবং কন্যা জন্মাবার সম্ভাবনা কত, এরকম সম্ভাবনার একটা কোয়েশ্চেন আসতে পারে। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করার 2টি কারণ লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিল,
ঠিক আছে, মানে মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ, অথবা মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিল, এই রকম কোয়েশ্চেন গুলো কিন্তু বোটানি স্যারেদের খুব, বা জেনেটিক্স স্যারেদের খুব ফেভারিট কোয়েশ্চেন, আমি কিন্তু দেখেছি। আচ্ছা, সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন, এটাও কিন্তু যেই সব স্কুলগুলোতে একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন হয়, সেই স্কুলগুলোতে স্যারেদের কিন্তু খুব ফেভারিট কোয়েশ্চেন, তাই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা, সেই দেখো একই ঘুরে ফিরে কোয়েশ্চেন আসছে। আর একজন বর্ণান্ধ পুরুষের মধ্যে বিবাহ করলে কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত। একই ধরনের কোয়েশ্চেন, এইরকম কোয়েশ্চেন একটা আসবেই, বলে দেবে হিমোফিলিয়া আক্রান্ত হিমোফিলিয়া বাহক, থ্যালাসেমিয়া আক্রান্ত থ্যালাসেমিয়া বাহক। ঠিক আছে, এরকম কিন্তু আসবেই একটা, যে কোনো একটা বড় কোয়েশ্চেনের মধ্যে 2 নম্বরের হিসেবে এলো, ছোট কোয়েশ্চেনে 2 নম্বরের হিসেবে এলো, পার্ট কোয়েশ্চেনে এলো। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সামেটিভ 2 এর জন্য। আচ্ছা, ক্রিস ক্রস উত্তরাধিকারী কি, এটাও স্যারেদের জন্য বেস্ট ফেভারিট কোয়েশ্চেন। ঠিক আছে। আচ্ছা, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা উৎপন্ন হলুদ গোলাকার বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছের জন্য জিনোটাইপ, হলুদ গোলাকারের জিনোটাইপ। দেখবে তোমাদের একটা চার্ট আছে, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত, এগুলোর কি কি জিনোটাইপ দিয়ে বোঝানো যায়। ঠিক আছে, কতগুলো এই এই জিনোটাইপ গুলো কতগুলো ফিনোটাইপ প্রকাশ করে। ঠিক আছে, বা একটা ফিনোটাইপকে, সরি, একটা ফিনোটাইপ কতগুলো জিনোটাইপ দ্বারা প্রকাশিত হয়, সেই রকম কোয়েশ্চেন গুলো। তো চার্টটা দেখে রাখবে। ঠিক আছে, এই চার্টটা তোমরা দেখে রাখবে। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে, যেমন এখান থেকে এক্সাম্পল হচ্ছে এই কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই চার্ট থেকে কিন্তু তোমরা 4-5টা কোয়েশ্চেন আসতে পারে, তো সেখান থেকে যে কোনো একটা আসলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায়, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পায় কেন। আচ্ছা, হিমোফিলি, এগুলো কিন্তু দেখো কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু। ঠিক আছে, যে ভালো করে বুঝবে পুরো কনসেপ্টটা, সেই কিন্তু আনসার ভালো করে করে দেবে, তার জন্য কিন্তু তোমাকে বই পড়তে হচ্ছে না। ঠিক আছে, তুমি কনসেপ্ট ক্লিয়ার করো, নিজের ভাষায় লেখো। ঠিক আছে, বই পড়ে পড়ে 3-4টে লাইন মুখস্থ করে লিখলে তার মানে কিছু হলো না। ঠিক আছে, তো এগুলোই কিন্তু কোয়েশ্চেন গুলো করে, দেখো পাশে স্টার আছে মানে ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতা, সেই একই জিনিস, বাহক মাতা স্বাভাবিক পিতা, বাহক মাতা আক্রান্ত পিতা। ঠিক আছে, হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু মাঝে মাঝে বলে দেয় কন্যা সন্তানদের, অথবা পুত্র সন্তানদের, অথবা তোমার বলে দেবে শুধু সন্তানদের। ঠিক আছে, তো সেইগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, তুমি ভাবলে যে সন্তানদের বলেছে, তারপরে দেখলে পুত্র সন্তান বলেছে, তো সেটা খেয়াল রাখবে। আচ্ছা, পৃথক জিনোটাইপ একই ফিনোটাইপ প্রদর্শন করতে পারে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা অনেকেই, এটা কিন্তু একটু বাইরের কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটার আসার সম্ভাবনা তেমন নেই। ঠিক আছে, যদি তোমরা না পারো এখানে কিছু কোয়েশ্চেন, তাহলে কি করবে, তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আমি আমার ইনস্টাগ্রামের তোমার আইডিটা দিয়ে দেবো, সেখানে কিন্তু আমি আমি যে কোনো কোয়েশ্চেনের আনসার জিজ্ঞেস করলে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। হল্যান্ড্রিক জিন ইম্পর্টেন্ট, হল্যান্ড্রিক জিন ইম্পর্টেন্ট, যে পুরুষদের ওয়াই ক্রোমোজোমে যে অল্প কিছু জিন থাকে, সেগুলোকে হল্যান্ড্রিক জিন জিন বলছে। আচ্ছা, এরপরে অভিব্যক্তি অভিযোজনের থেকে 2 মার্কস এর কি কোয়েশ্চেন আসতে পারে দেখি। আচ্ছা, ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে। আচ্ছা, এইরকম দিলে কিন্তু একটা করে উদাহরণ মাস্ট কিন্তু। ঠিক আছে, টিচাররা কিন্তু উদাহরণ না দেখলে একটু রেগে যায়। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন গুলো তো সবেতে না, যেখানে দেওয়া যায়। পাখির ডানা বাদুড়ের ডানার মধ্যে বিবর্তনগত সম্পর্ক। ঠিক আছে, সমবৃত্তীয় সমসমস্ত যেগুলো আছে, ওই ওই জায়গাগুলো ভালো করে পড়তে হবে, এটা হচ্ছে সমসমস্ত আনসার হবে। উটের মূত্র উৎপাদন বা উটের যে অভিযোজন, সেখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, ধরে রাখো এখান থেকে উট থেকে একটা কোয়েশ্চেন এসেই গেছে। তো বেশিরভাগ স্কুলেতে, তাহলে অভিযোজন, উটের মূত্র উৎপাদন যে হচ্ছে, তার অভিযোজনগত দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে, তো সেটা লিখবে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হট ডাইলিউট স্যুপ। ঠিক আছে, তোমার হ্যালাডেন, ঠিক আছে, হ্যালডেন যে আছে, তো সেটা সম্পর্কে একটা টিকা আসতে পারে ছোটখাটো। আচ্ছা, রেটিয়া মিরাবিলিয়া, মাছের যে জলে ভাসার যে অভিযোজন। ঠিক আছে, সেখান থেকে কিন্তু কিছু না কিছু আসতে পারে, মাছের পটকা থেকে, রুই মাছের পটকা থেকে রেটিয়া মিরাবিলিয়া হয়ে গেল, বা সেই সংক্রান্ত কিছু কোয়েশ্চেন আসতে পারে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পার্টটা ভালো করে পড়বে। জীবন্ত জীবাশ্ম, এখানে উদাহরণ কিছু আসতে পারে, উদাহরণ টাইপের কিছু। জীবন্ত জীবাশ্ম হয়ে গেল, মিসিং লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, কানেক্টিং লিঙ্ক হয়ে গেল, এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখো। আচ্ছা, ল্যামার্কের মতবাদে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কিন্তু ভিভিআই। ঠিক আছে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম সেই একই, জীবন্ত জীবাশ্মের উদাহরণ। আচ্ছা, অতিরিক্ত লবণ সহনের জন্য সুন্দরী গাছের অভিযোজন, এটাও কিন্তু মোটামুটি মডারেট তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, অপসারী পরিবর্তন কি অভিসারী পরিবর্তন কি, এখান থেকে একটা আসতেই পারে হয়তো।
ঠিক আছে, অপসারী বিবর্তন কোন অঙ্গ দ্বারা সূচিত হয়, অভিসারী বিবর্তন কোন অঙ্গ দ্বারা সূচিত হয়, সেটা আসতে পারে। কোনো সদ্য শিকার হওয়া বন্য প্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে যে বিভিন্ন রকম যে ডারউইন যে সংগ্রামের কথা বলেছে, অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি, ঠিক আছে, পরিবেশের সঙ্গে সংগ্রাম, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে উদাহরণগুলো মাস্ট তোমরা পড়ে যাবে। পায়রার অভিযোজনে নিঃশ্বসনের ভূমিকা, পায়রার কতগুলো বায়ুথলি থাকে, ঠিক আছে, পায়রা কিভাবে অভিযোজনে তাদের অভিযোজন করছে, সেই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে যাবে। কিন্তু পায়রা কিন্তু ইম্পর্টেন্ট, পায়রার কতগুলো বায়ুথলি থাকে সেটাও খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই কোয়েশ্চেন করে। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা, কোথায় কি নিষ্ক্রিয় অঙ্গ আছে, কাদের দেখতে পাওয়া যায়, কাদের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কিন্তু এই চারটা দেখবে তোমাদের বইতে আছে, চারটা পড়ে যাবে। ল্যামার্কবাদ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, সেই আবার অর্জিত বৈশিষ্ট্য ফিরে আসছে। বিভিন্ন জীবের নিষ্ক্রিয় অঙ্গ, আবার নিষ্ক্রিয় অঙ্গ ফিরে আসছে। জীবাশ্মের দুটি বিবর্তনগত গুরুত্ব লেখো। আচ্ছা, অভিব্যক্তি মতবাদ সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্ক ও ডারউইনের লেখা দুটো বইয়ের নাম, ল্যামার্কের বই, ডারউইনের বই। সুন্দরী গাছ কিভাবে তাদের দেহের অতিরিক্ততা অবমোচন করে, একই কোয়েশ্চেন। আচ্ছা, সমসমস্ত এবং সমবৃত্তীয় উপর নির্ভর করে পার্থক্য, সমসমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লিখতে বলেছে। তারপরে মিলার ও উরের যে পরীক্ষা, মিলার উরের পরীক্ষায় কি এক্সপেরিমেন্টে কি কি যৌগ ব্যবহার করেছিল, আর এক্সপেরিমেন্টের ফলে কি কি যৌগ তৈরি হয়েছিল, সেই দুটো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর কত অনুপাতটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে যাবে। পুরো পরীক্ষাটা পড়তে হবে না পরীক্ষার আগে, তোমরা তোমরা শুধু দেখবে যে পরীক্ষায় কি কি যৌগ বিক্রিয়ক হিসেবে নেওয়া হয়েছিল, আর কি কি জৈব যৌগ বিক্রিয়াজাত পদার্থে উৎপন্ন হয়েছিল। নিকটিটেটিং মেমব্রেন অনেক স্কুলে কোয়েশ্চেন আসতে পারে কিন্তু, নিকটিটেটিং মেমব্রেন, ঠিক আছে, অনেক স্কুলে কোয়েশ্চেন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে কি হিসেবে পরিচিত, কাদের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ, এটা কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে। আচ্ছা, মৌমাছির যে নৃত্যগুলো আছে, চক্রাকার নৃত্য আর তোমার যে ওয়াগল নৃত্য, যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ভিভিআই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে কত মিটার দূরে থাকলে তবে চক্রাকার হবে, কত মিটার থাকলে তবে তোমার ওয়াগল হবে, তো সেগুলো কিন্তু দেখে নেবে। শিম্পাঞ্জিদের সমস্যা অনেক স্কুলে দেয়, কিছু কিছু স্কুলে আবার দেয় না, ঠিক আছে, যে বাদাম ভাঙছে শিখছে বা অন্যান্য কাজ করছে, তো শিম্পাঞ্জিদের সমস্যা সমাধান থেকে অনেক সময় একটা দুটো কোয়েশ্চেন আসতে পারে, মোটামুটি এটা মডারেট টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আবার নাও আসতে পারে। ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার একটু আগে দেখেছি, অভিসারী অপসারী অভিব্যক্তি দেখে নিয়েছি আমরা, আগেও এসছে। আচ্ছা, মানুষের ক্ষেত্রে দৃশ্যমান প্রকরণ, ঠিক আছে, যে কানের লতি, ঠিক আছে, কোকড়ানো চুল, রোলার জিভ, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, দেখে নেবে যে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। যেমন তোমাদের রোলার জিভটা হচ্ছে প্রকট আর স্বাভাবিক জিভটা হচ্ছে প্রচ্ছন্ন, তো এরকম আসতে পারে। আচ্ছা, মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব একটু আগে বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে 5 নম্বরের কোয়েশ্চেন, 5 মার্কস এর কোয়েশ্চেনের মধ্যে কি কি আসতে পারে দেখে নাও। আচ্ছা, জীব জগতে অস্তিত্বের জন্য সংগ্রাম, ঠিক আছে, এর কারণ ব্যাখ্যা করো। ওই যে তিনটে অস্তিত্বের জন্য সংগ্রাম, কেন জ্যামিতিক হারে তোমার রিপ্রোডাকশন হচ্ছে, জ্যামিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কে বলেছিল, ঠিক আছে, সেসব তোমাকে ভালো করে গুছিয়ে বলতে হবে। বিবর্তন সংক্রান্ত ল্যামার্কবাদের বিভিন্ন প্রতিপাদ্য বিষয়গুলির ত্রুটি, মানে ল্যামার্কবাদের ত্রুটি, ঠিক আছে। এখান থেকে আরেকটা তোমার ফলো আপ কোয়েশ্চেন চলে আসছে, যেটা হচ্ছে কি নয়া ল্যামার্কিজম, ঠিক আছে, বা নিও ল্যামার্কিজম, ঠিক আছে, সেটাও। সেখানের বিজ্ঞানীদের নাম তোমার মনে রাখতে হবে। অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতির প্রমাণ দেয়, ঠিক আছে, অসম্পূর্ণ প্রকটতা মোটামুটি মডারেট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতায় তোমরা অনুপাতটা তোমরা মনে রাখবে যে দুটোর ক্ষেত্রেই ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত সেম, 1:2:1, এটা মনে রাখবে। শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি লেখো, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে শব্দচিত্রের সাহায্যে সপুষ্পক উদ্ভিদের এই করে নিষেক নিষেক হচ্ছে, যে প্রথমে পরাগরেণু গিয়ে পড়ছে গর্ভমুণ্ডের ওপর, পরাগরেণু অঙ্কুরিত হচ্ছে, পরাগনালী আসছে, পরাগনালী দিয়ে দুটি পুংজনন কোষ আসছে, ঠিক আছে, একটি পুংজনন কোষ একটি ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, তারপর একটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, তো এইভাবে কিন্তু সব জিনিসপত্রগুলো হচ্ছে। আচ্ছা, মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে কিভাবে পছন্দ মাফিক ভ্যারাইটি সম্পন্ন দ্রুত বংশ বিস্তার সুনিশ্চিত করা হয়, মানে ওই একই আগে আমরা দেখেছি 2 নম্বরের একটা কোয়েশ্চেন ছিল যে মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব কি, ঠিক আছে, তো এটা কিন্তু
আসতে পারে। বা মাইক্রো প্রোপাগেশনটা পুরো তোমরা ছকটা মুখস্থ করে যাবে। মুখস্থ কথাটা খুবই খারাপ জিনিস, তোমরা ছকটা ভালোভাবে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে, জলের সাহায্যে পরাগযোগ ঘটে, এরকম উদ্ভিদের উদাহরণ দাও। এগুলো কিন্তু মাস্ট দেখো। 5 নম্বরের কোয়েশ্চেন কিন্তু তোমাদের ভেঙে ভেঙে দিয়েছি কিন্তু, ঠিক আছে? তো এখানে 3+2 আকারে থাকবে, ঠিক আছে? তো মাইক্রো প্রোপাগেশনটা ওটা কিন্তু তোমরা একদম ছক করে সুন্দর করে লিখে নিতে পারলে। বা তোমার যদি মনে হয় যে না ছক লিখবো না, আমরা একদম পরপর পরপর প্যারাগ্রাফে লিখবো, সেটাও লিখতে পারো। তো ছকটা মনে রাখলে তোমরা সব রকমের আনসার পেরে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে 1 নম্বর 1 নম্বর করে 2 নম্বরের কোয়েশ্চেন, বায়ুর সাহায্যে পরাগযোগ, জলের সাহায্যে পরাগযোগ। একটা কোয়েশ্চেন ধরে নাও তোমাদের 90% স্কুলে এসে গেছে এই কোয়েশ্চেনটা, ভি 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 আই, ঠিক আছে? রেখাচিত্রের সাহায্যে ফার্নের যনুক্রম লেখো, ফার্নের যনুক্রম রেখাচিত্রের সাহায্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে প্র্যাকটিস করেই যাবে, ঠিক আছে? ওই যে আঁকাগুলো, ঠিক আছে, ছবি আঁকতে হবে না। তোমরা ওই বক্স করে করে ওই রেখা দিয়ে রেখা দিয়ে রেখা দিয়ে রেখা দিয়ে এরকম করে যেটা করা আছে, তারপর এখানে ভাগ করা আছে, ঠিক আছে? একটা জায়গায় লেখা আছে যে গ্যামেটোফাইট, একটা জায়গায় স্পোরোফাইট। তো ওইগুলো একটা জায়গায় এন, একটা জায়গায় টু, ওটা তোমাকে আঁকা প্র্যাকটিস করতে হবে। কারণ তোমরা যদি আঁকা 1 2 3 বার প্র্যাকটিস না করো, পরীক্ষা হলে গিয়ে কিন্তু আঁকা খারাপ হবে, বারবার মুছতে হবে, তো টাইম যাবে। তো একবার 2 3 বার প্র্যাকটিস করে যাবে। আর এর সাথে এই যে ব্যাখ্যা করো দিয়েছে, তো ব্যাখ্যা করো যেহেতু দিয়েছে, একটু 3 4 লাইন লিখেও দিতে হবে তার সাথে। তাহলে তোমার এখানে 5-এ 5 তোমরা পেয়ে যাবে। আচ্ছা, মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার, এই দুটি বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল দ্বিসংকর পরীক্ষা করেছিল। এই পরীক্ষায় F2 জনুতে কটি হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছ তৈরি হয়েছিল এবং জিনোটাইপ লেখ। মটর ফুলের কাণ্ডের অবস্থান ও ফুলের রঙের বিপরীত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি লেখ। একজন স্বাভাবিক অথচ বাহক মহিলা, ঠিক আছে, তার সঙ্গে, তাহলে বাহক মহিলার সঙ্গে একজন থ্যালাসেমিক পুরুষের বিবাহ হলো, তাহলে কত শতাংশ, ঠিক আছে, সন্তানদের মধ্যে বলেছে, কন্যা সন্তানও বলেনি, পুত্র সন্তানও বলেনি, বলেছে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, পুরুষদের হেটারোজাইগাস কেন বলে? কারণ দু রকমের ক্রোমোসোম থাকে, এক্স আর ওয়াই। মাছের পটকা, পায়রার বায়ুথলি একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াচ্ছে, বারবার আসছে কিন্তু কোয়েশ্চেনটা, খেয়াল করো কিন্তু, ঠিক আছে? মাছের পটকা, পায়রার বায়ুথলি। শুষ্ক মরু অঞ্চলে জলের ক্ষয় রোধের জন্য ক্যাকটাসের অভিযোজন অনেক সময় আসতে পারে, মডারেট কোয়েশ্চেন, ঠিক আছে, মাঝে মাঝে আসে। মরুভূমি পরিবেশে বাঁচিয়ে নেওয়ার জন্য উটের দেহে কি কি পরিবর্তন, এটা মাঝে মাঝেই দেয়, এটা বেশিরভাগ সময় দেয়, এটা কিন্তু ভিভিআই, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্টও নয়, এটা কিন্তু ভিভিআই কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু 5 নাম্বার চলে যাবে, একদম লিখবে, প্রত্যেকটা 5 নাম্বার পেয়ে যাবে ছাপা। আচ্ছা, যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? এটাও কিন্তু ভালো কোয়েশ্চেন, কিন্তু এটা 2 নাম্বার দেবে, যোগ্যতমের উদ্বর্তন লিখতে হবে। উটের লোহিত রক্তকণিকা কিভাবে সাহায্য করছে অভিযোজনে, এটাও কিন্তু ভালো কোয়েশ্চেন, 2 নাম্বারের কোয়েশ্চেন। মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স লুপ্তপ্রায় অঙ্গ কেন বলা হয়, 1 নম্বরের কোয়েশ্চেন, ঠিক আছে? বিবর্তনের ফলে ক্রমান্বয়ে জটিলতা সৃষ্টি হয়, এই ধারণাটি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে ব্যাখ্যা করো। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের যে অভিব্যক্তি, সেটা কিন্তু আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হৃৎপিণ্ডটা দেখে যাবে। এখানে কিন্তু ছবি দিতেই হবে, ছবি না দিলে কিন্তু স্যারেরা রাগ করবে আর কেটে দেবে কিন্তু। আচ্ছা, মাইক্রোস্ফিয়ার মডেলটি কোন বিজ্ঞানী? মাইক্রোস্ফিয়ার কে বিজ্ঞানী ফক্স, তাই তো? ছোট কোয়েশ্চেন চলে এলো। আচ্ছা, এইরকম একটা ক্রস দিতে পারে কিন্তু, ঠিক আছে, দ্বিসংকর জনন দিয়ে দিল, নয় ওই কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের দিয়ে দিল, অথবা মেন্ডেলের ওই তোমার মটর গাছের দ্বিসংকর জনন তাহলে ওইটা ভালো করে প্র্যাকটিস করে একবার লিখে অন্তত প্র্যাকটিস করে যাবে। আমি কি বলছি শোনো, এই কোয়েশ্চেনটা একবার লিখে প্র্যাকটিস করে যাবে। আর একটু আগে যেটা বললাম, যেটা হচ্ছে তোমার রেখাচিত্রের সাহায্যে ফার্নের যনুক্রম, এটাও কিন্তু একবার ছবি ছবি এঁকে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তোমরা যাই করো, যারা যারা এখনো পর্যন্ত ভালো করে রেডি হয়নি মনে হচ্ছে, তারা কিন্তু এই দুটো প্রশ্ন একবার দেখে যেও কিন্তু, হ্যাঁ? আচ্ছা, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো। একজন বর্ণান্ধ রোগের, আচ্ছা, থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কি? ঠিক আছে, এটা কিন্তু 2 নম্বরের জন্য ভালো কোশ্চেন। আচ্ছা, একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা আর একজন বর্ণান্ধ পুরুষের বিবাহ হলো কন্যা সন্তানদের, দেখছো বারবার এই কোয়েশ্চেন গুলো আসছে। এগুলো কিন্তু ভিভিআই, ঠিক আছে? এগুলো, এইটা একটা ধরে নাও এসে গেছে, থ্যালাসেমিয়া হয়ে গেল, বা বর্ণান্ধতা হয়ে গেল, বা তোমার হিমোফিলিয়া হয়ে গেল, ওখান থেকে তোমাকে জিজ্ঞেস করবে যে রোগ হওয়ার সম্ভাবনা কত, রোগ না হওয়ার সম্ভাবনা কত, পুত্র সন্তানদের মধ্যে কত, এগুলো কিন্তু মাঝে মাঝে আসে। যে ছবিটা তোমরা প্র্যাকটিস করবেই করবে, ছবি যদি আসে তাহলে একটাই ছবি আসবে, এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের চিত্র অঙ্কন করো, আর তার জিনিস বিভিন্ন রকম অংশ চিহ্নিত করো। এটা তোমার যদি ছবি আসে তাহলে এটাই আসবে।
ছবি আসলে এটাই আসবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা প্র্যাকটিস করে যাও, এটা মোটামুটি দু তিনবার প্র্যাকটিস করো, দুবার তো আঁকাটা প্র্যাকটিস করোই করো। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অনেক সময় আসে, ঠিক আছে, এটা মডারেট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, মাইক্রো প্রোপাগেশনের তিনটি গুরুত্ব অনেক সময় আসতে পারে। তাহলে এটা গেল। আচ্ছা, মেন্ডেলের পৃথকীভবনের সূত্র, এই যে দুটো সূত্র আছে এখান থেকে অনেক সময় আসে, একটা পৃথকীভবনের সূত্র, একটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। ঠিক আছে। আচ্ছা, বিশুদ্ধ গোল হলুদ বীজযুক্ত মটর গাছের সঙ্গে, ঠিক আছে, কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়নে দ্বিতীয় অপত্যজনিত সৃষ্ট অপত্যের ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে ওই যেমন তোমরা ওটাতে পেয়েছিলে যে খর্বাকার লোমযুক্ত কালো আর বিশুদ্ধ মসৃণ লোমযুক্ত সাদা, এদের গিনিপিগের মধ্যে যে সংকরায়ন ঘটানো হচ্ছে, মানে দ্বিসংকর জনন যে কোনো আসতে পারে একটা, নয় তোমার মটর গাছের দ্বিসংকর জনন, নয় গিনিপিগের দ্বিসংকর জনন, মটর গাছেরটাই আসার চান্স বেশি থাকে। আর এখানে লাস্টে কোয়েশ্চেনটা যেমন চাইবে তুমি শুধু লাস্টে উত্তরটা সেই লিখবে, ফিনোটাইপিক অনুপাত চাইছে, পুরো ক্রস ক্রস করার পর চেকার বোর্ড করার পর তুমি শুধু ফিনোটাইপিক অনুপাত আনসার লিখে চলে আসবে, আর জিনোটাইপিক অনুপাত অনুপাত লিখতে যাবে না কিন্তু, টাইম নষ্ট হবে। আচ্ছা, যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, রুই মাছের অভিযোজন পটকার ভূমিকা, আগেও পেয়েছি কোয়েশ্চেনটা। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের যে অভিব্যক্তি সেটাও কিন্তু চিত্র সহ আসে, এই চিত্রটাও অনেকে সবাই প্র্যাকটিস করে যাবে, দুটো চিত্র ইম্পর্টেন্ট তার মধ্যে। একটা তো বলেই দিলাম যে তোমার ডবল ফার্টিলাইজেশন, যেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক। আরেকটা হচ্ছে তোমার এই হৃৎপিণ্ডের আঁকাগুলো একটু প্র্যাকটিস করে যাবে। বইতে যেমন দিয়েছে ওরকম ডিটেল ছবি আঁকার দরকার নেই, বোঝাতে পারলেই হলো, পরিষ্কার হলেই হলো, পয়েন্টিং ঠিক হলেই হলো। আচ্ছা, 19-এরটা স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য, এটা কিন্তু বারবার, এটা 2 নম্বরেও আসতে পারে, 5 নম্বরে ভেঙে আসতে পারে। মানব বিকাশে বয়স সন্ধি, বারবার কিন্তু বয়স সন্ধিও আসছে, এটাও কিন্তু আসতে পারে। আচ্ছা, ঘোড়া থেকে দেখো ঘোড়াটা কি হয়, অনেকটা বড়, ঠিক আছে, তো ঘোড়াটা সবাই বারবার বারবার পড়ে পড়ে পুরোটা মনে রাখতে যায়, সেখান থেকে সব ভুলে যায়। ঘোড়া থেকে আমি বলে দিচ্ছি যে ঘোড়া থেকে পুরোটা আসবে না কিন্তু, ঠিক আছে, ঘোড়া থেকে ছোটখাটো কিছু কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা কি করবে, ঘোড়া কোন ঘোড়া ছিল, কোন ঘোড়া কোন যুগে ছিল, তাদের পায়ের যে গঠন কি কি পরিবর্তন আছে সেগুলো দেখে যাবে। দাঁতটা কম ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কোনখানে কোন সময় ক্রাউন এসছে, কোন সময় কি, যুগগুলো ইম্পর্টেন্ট। আর কখন কোন আঙুল এসছে বা খুর তৈরি হয়েছে, খুরের গঠন, পায়ের গঠন, সেটা একটুখানি দেখে যাবে, তাহলেই হবে। যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আগেও দেখলাম। সমসমস্ত সমবৃত্তীয় বারবার চলে আসছে। আচ্ছা, বায়োজিনেটিক সূত্র কি, ঠিক আছে, বায়োজিনেটিক সূত্র একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হলে হঠাৎ করে চলে আসবে কিন্তু। কোন রোগ, কোন রোগকে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসলে এটাও চলে আসতে পারে। এই রোগ কয় প্রকার ও কি কি? অধিকাংশ ক্ষেত্রে পুরুষদের হিমোফিলিয়া হয় কেন, কারণ তোমাদের এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ঠিক আছে, সেই জন্য পুরুষদের একটা এক্স ক্রোমোজোম থাকে। আচ্ছা, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন সহ সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেকের পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো। ওই দিনেশেক আবার চলে এসছে, তাই জন্য বলছি, বারবার এসছে, দেখছো তো, তার মানে কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে। থ্যালাসেমিয়া রোগ কোন দুটি ক্রোমোজোমের ত্রুটির কারণে হয়, ঠিক আছে, মানে কোন কত নম্বর সেটে, ঠিক আছে, ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেনেও আসতে পারে, 1 নম্বর কোয়েশ্চেনেও আসতে পারে, তাই এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এক এক করে 2 আসতে পারে, 1 আসতে পারে। বললো আলফা থ্যালাসেমিয়া কোন ক্রোমোজোমের ত্রুটি, ঠিক আছে, বা বিটা থ্যালাসেমিয়া কোনটা। আচ্ছা, সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা, এটা তো আগেও দেখেছি, আবার বায়োজেনেটিক সূত্র। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলো আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা যদি কেউ কমেন্ট করে, যদি তোমাদের কোনো কোয়েশ্চেনের অসুবিধা হয়, যে তোমাদের মনে হয় যে এই কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি না, তো কি করবে, কমেন্ট করবে। ঠিক আছে, আমি তোমাকে ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো, সেই ইনস্টাগ্রামে আমাকে ডিএম করবে, সেখানে আমি তোমাকে প্রশ্নের উত্তর পাঠিয়ে দেবো। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে, ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা করবে। এখান থেকে কিন্তু মোটামুটি 2 নম্বর আর 5 নম্বরের কোয়েশ্চেন মোটামুটি অনেক কমন পাবে, ঠিক আছে, একদম সেম কোয়েশ্চেন আসবে না, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে কিছু নেই। তাহলে তোমরা কি প্রত্যেকটা কোয়েশ্চেন কি এক এক করে কি পড়বে, সেটা না, তোমরা কি করবে, পুরো সিলেবাস, ঠিক আছে, পুরো সিলেবাস কমপ্লিট করো, বই পড়ো, বইতে যা আছে, ঠিক আছে, বইতে যা আছে পুরোটা পড়ো, একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো, তারপরে সেই চ্যাপ্টার রিলেটেড এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দেখে নাও।
ঠিক আছে, তাহলে তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। অনেকে ভাবে যে পরীক্ষায় কি করে পড়বো, কি করে কমপ্লিট করবো, এইভাবেই কমপ্লিট করবে। সিলেবাস পড়ো, পুরোটা সিলেবাসে বইতে যা আছে সেটা পড়ো, তারপরে এখান থেকে 2 নম্বরের আর 5 নম্বরের কোয়েশ্চেন করে নাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে কিন্তু বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে।